পরিবেশ অধিদপ্তরের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে এসেছি। আমরা দেখি যে ঢাকার বিভিন্ন প্রান্তে অযথাই বিভিন্ন অটো, বাইক, গাড়ি অযথাই হর্ন বাজায়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য, শিশু থেকে প্রবীণ প্রত্যেকের স্বাস্থ্যের জন্যই খুবই ক্ষতিকর এবং পরিবেশ দূষণ হচ্ছে। এবং এই সাউন্ডগুলো যাতে মানুষ একটু কম অপ্রয়োজনে যাতে তারা হর্ন না বাজায়, এটা আমরা প্রতিরোধ করার জন্য আজকে এখানে এসেছি। আমরা ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান করছি, আমাদের বিভিন্ন ইউনিটের শিক্ষার্থীরা আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করছি এবং আমরা বারবার তাদেরকে সচেতন করছি যেন প্যাসেঞ্জার সহ, পথচারী সহ যারা ড্রাইভার আছেন সবাই যাতে সতর্ক হয় এবং যাতে শব্দ দূষণ না করে। দেখেন, বিভিন্ন পয়েন্টে আসলে যখনই একটা সিগন্যাল ছেড়ে দেওয়া হয় তখন সব পয়েন্টেই একইভাবেই হর্ন বাজাতে থাকে এবং আমরা দেখি যেই জায়গাতে বেশি অটোরিকশা থাকে এবং প্রাইভেট কার আলারাও আমাদের সাথে অনেক কথা বলছেন, তারাও তাদের মতামত দিচ্ছেন, পথচারীরাও মতামত দিচ্ছেন। সবার ধারণা যে অটোরিকশারাই বেশি শব্দ দূষণ করছে। তো যেই জায়গাতে অটোরিকশাগুলো বেশি পরিমাণ চলে সেখানেই আসলে আলটিমেটলি বেশি শব্দ দূষণ হচ্ছে। আসলে ট্রাফিক পুলিশরা হয়তো প্যাসেঞ্জার সহ, পথচারী সহ প্রত্যেককেই আসলে সচেতন হতে হবে। শুধু ড্রাইভাররা সচেতন হলে হবে না। যদি একজন প্যাসেঞ্জার বলে যে আপনি অকারণে হর্ন বাজিয়েন না, বা একজন পথচারী যদি উন্মুক্তভাবে রাস্তার মাঝখানে এসে না দাঁড়ায়, তাহলে হয়তো ড্রাইভাররাও আসলে আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। তো ধীরে ধীরে আসলে ট্রাফিক পুলিশ আমরা সকলকে সচেতন করতে এসেছি। পথচারী থেকে শুরু করে প্যাসেঞ্জার সবাইকে, ড্রাইভার সহ সবাইকে সচেতন করব যাতে আমরা আসলে শব্দ দূষণটা রোধ করতে পারি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিশেষে মূলত সাধারণ জনগণের মতো থাকলে একরকম লাগবে, আর আপনি যদি একটু ডিফারেন্ট লুকে থাকেন তাহলে মানুষের চোখে একটু বেশি লাগবে। সেই জায়গা থেকেই পরি বলেন, ভূত বলেন, বা কাঠবিড়ালি বলেন, এগুলো সাজায় আর কি। আমরা আশাবাদী যে আমরা যে উদ্যোগটা নিয়ে মাঠে নেমেছি, যে কর্মসূচিটা নিয়ে মাঠে নেমেছি, এটা ইনশাল্লাহ পুরো দেশব্যাপী ছড়িয়ে যাবে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ সেক্রেটারি না, আমরা আশাবাদী পুরো দেশব্যাপী এটা ছড়িয়ে যাবে এবং জনসচেতনতা সৃষ্টি হবে ইনশাল্লাহ। এটা মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, যাতে মানুষটা আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য বুঝতে পারে যে আমরা আসলে এখানে কিসের জন্য আসছি আর কি করতে চাচ্ছি। আমরা এখানে শব্দ দূষণ রোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি, যে মানুষ যাতে বুঝতে পারে যে হর্ন বাজানোর ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। আমাদের শারীরিক থেকে মানসিক উচ্চ রক্তচাপ, অবসাদগ্রস্ততা, অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। পাশাপাশি আমরা সুষ্ঠু, সুন্দর, ভালো একটা জীবন দেওয়ার চেষ্টা করছি আমাদের আগামী প্রজন্মের জন্য। এটা মানুষের মাঝে তুলে ধরার জন্য আমার এই অদ্ভুত সাজ। হর্ন সিস্টেম অবশ্যই প্রয়োজন না থাকলে হয়তো এই সিস্টেমটাই থাকতো না। কিন্তু আমরা যদি ঢাকায় কিছু রুটে আমরা যদি দেখে থাকি যে অতিরিক্ত পরিমাণে আমাদের হর্নটা বাজানো হয়। আর আমাদের পাশে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, আর এই এডুকেশনাল ইনস্টিটিউশনের 100 মিটারের আশেপাশে কিন্তু উচ্চ স্বরে হর্ন বাজানো নিষেধ। কিন্তু আপনারা এই জায়গাটাতে আসলে বুঝতে পারবেন এটা মনে হয় কম কি বাজাবে, এখানে সব থেকে বেশি ক্রাউডেড প্লেস। এবং এটি এমন না যে আমরা শুধু এই জায়গাতেই আমাদের এই কর্মসূচিটা পালন করছি। বিভিন্ন ঢাকার আরও আশেপাশে রুট আছে যেগুলোতে হর্ন বাজানো বেশি হয়, ক্রাউডেড বেশি প্লেস। সেই প্লেসগুলোকে আমরা ইন্ডিকেট করে দলবদ্ধভাবে ভাগ হয়ে আমরা এক একটি জায়গায় এই কর্মসূচিগুলো পালন করছি। আর এটা আমাদের একদিনের কর্মসূচি না, এটা আমাদের 10 দিনের কর্মসূচি, আজকে উদ্বোধন দিন।